হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব আরাকান আর্মি এবং বাংলাদেশের মধ্যে জটিল সম্পর্ক নিয়ে। সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক কূটনীতি, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আরাকান আর্মি হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী। 2009 সালে পরিচিত এই গোষ্ঠী মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। তাদের মূল লক্ষ্য হলো রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসন এবং জনগণের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। 2021 সালে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর আরাকান আর্মি আরো শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে তারা রাখাইন রাজ্যের 90% অঞ্চল নিয়ন্ত্রণ করছে। আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় একটি সশস্ত্র সংগঠন, যা বাংলাদেশের সাথে 270 কিলোমিটার সীমানা ভাগ করে। এই গোষ্ঠীর সক্রিয়তা বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে, বিশেষ করে সীমান্ত অঞ্চলের অস্ত্র পাচার, মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের মাধ্যমে। বাংলাদেশের সরকার আরাকান আর্মির সাথে যোগাযোগ রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে চায়। এই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ চায় সীমান্তে শান্তি বজায় রাখতে এবং রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে। আরাকান আর্মি রাখাইন রাজ্যে তাদের প্রভাব বাড়ানোর সাথে সাথে রোহিঙ্গা সংকটের সমাধানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশ চায় রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে। আরাকান আর্মির সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন শুধুমাত্র সীমান্ত নিরাপত্তার জন্যই নয়, বরং আঞ্চলিক কূটনীতির জন্যও গুরুত্বপূর্ণ। ভারত এবং মিয়ানমারের মধ্যে সম্পর্কের আলাদা করার জন্য বাংলাদেশ এই কূটনৈতিক পদক্ষেপের প্রয়োজন। ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক জটিল। আরাকান আর্মির সাথে সম্পর্কের স্থাপনের মাধ্যমে বাংলাদেশ চায় আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে। আরাকান আর্মি 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। 2021 সালে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর আরাকান আর্মি আরো শক্তিশালী হয়ে উঠেছে। তাদের মূল লক্ষ্য হলো রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসন এবং জনগণের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। বর্তমানে তারা রাখাইন রাজ্যের 90% অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যা তাদের মিয়ানমারের সবচেয়ে সফল সশস্ত্র গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল পুরস্কার বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব। তার নেতৃত্ব বাংলাদেশে আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান করতে চায়। একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ চায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করতে। এই সম্মেলনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সাথে আলোচনার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হবে। আজকের ভিডিওতে আমরা আরাকান আর্মি এবং বাংলাদেশ সম্পর্ক নিয়ে গভীরভাবে আলোচনা করলাম। সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক কূটনীতি, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানান। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।